ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। গুটি গুটি পা পা করে আজকে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেজ সেটআপ, অর্থাৎ আপনি হোম ইনসার্ট থেকে শুরু করে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু পূর্বে টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। যদি আমার সেই সব ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি দেখে আসতে পারেন। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাবার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় বন্ধুরা, পেজ সেটআপ। পেজ সেটআপটা কি কি কাজে লাগে এবং কেন দরকার হয়, আমরা কেনই বা এই পেজ সেটআপ সম্বন্ধে জানবো, সেই বিষয় নিয়ে একটু ভূমিকা বলে নেই। পেজ সেটআপটা এই কারণেই দরকার হয় বন্ধুরা, আমরা যে কোনো ডকুমেন্টে ইউজ করি না কেন আমাদেরকে পেজ সেটআপ সম্বন্ধে ধারণা থাকতে হবে। নইলে আমরা যতই কষ্ট করে একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করি না কেন, কারণ সেটি যদি আমাদের প্রিন্ট দেবার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের এই পেজ সেটআপ জানা অত্যন্ত আবশ্যকীয়। চলুন একটা একটা করে আলোচনা করা যাক। প্রথমে যে অপশন সেটি হচ্ছে মার্জিন। মার্জিনটা কি বন্ধুরা, আর কি কাজেই লাগে এটা? মার্জিনটা বন্ধুরা আমরা ছোটবেলা থেকে অনেকেই জানি, আমরা যদি যেহেতু লেখাপড়া করেছি, আমরা প্রত্যেকটা এক্সাম শিটে বা প্রত্যেকটা খাতায় আমরা এক স্কেল করে কোনো কিছু কিন্তু আঁকি, অর্থাৎ বামে, লেফটে, রাইটে, সেন্টারে, সেন্টার না বন্ধুরা, লেফটে, রাইটে, টপ এবং বটমে আমরা যে এক স্কেল করে বা নির্দিষ্ট পরিমাণ করে কিছু মার্জিন দিয়ে থাকি বা স্কেল টেনে থাকি, সেটাই বন্ধুরা আসলে মার্জিন। সেম একইভাবে এক্সেলে কোনো শীটকে বা কোনো ডকুমেন্টকে উপস্থাপনা করার জন্য আমাদের কিছু মার্জিনের প্রয়োজন হয়। চলুন আমি এটাকে ক্লিক করি। আমি এটি মার্জিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে কিছু শো করতেছে, অর্থাৎ নরমাল উইথ ন্যারো। আমাকে এখানে ডিফল্ট হিসেবে কিছু মার্জিন এখানে দেয়া আছে, আমি চাইলে এখানে থেকে নিতে পারি, নইলে আমি এখানে কাস্টম মার্জিন থেকে আমার পছন্দ মতো আমি করতে পারি, কারণ ডকুমেন্টটা আপনার। সো আমি কাস্টম মার্জিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটি ডায়লগ বক্স বা পপ আপ মেনু শো করতেছে। এখানে দেখেন লেখা আছে লেফটে, টপ, বটম এবং এই যে এখানে আছে রাইটে, অর্থাৎ সেম একইভাবে এখানে কিন্তু আমি প্রিভিউটা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা কিন্তু আমার পেজ অর্থাৎ খাতা। আমি এই পাশে কতটুকু দিব, এই যে এখানে দেখেন এই পাশে কতটুকু দিব, এই পাশে কতটুকু, উপরে কতটুকু, নিচে কতটুকু, আমি কিন্তু এখান থেকে কম বেশি করে দিতে পারি। দেখেন এই যে এখানে লেফটে কিন্তু একটা দাগ চলে আসছে, আমি চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারি। আমি এটাই রাখলাম 0.75, 0.75 সব পাশে এটা করে রাখলাম। আমি রাখার পর আমি ওকে প্রেস করলাম। আমার কিন্তু এই সাইজে অর্থাৎ মার্জিনে কিন্তু হয়ে গেছে। পরবর্তী যেটি সেটি হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশনটা কি এবং কেন কাজে লাগে? ওরিয়েন্টেশনটা আমাদের কিছু কিছু সময় প্রিন্টের সময় দেখা যায় যে এই পাশে আমরা কিছু একটা, এখানে দেখাই আমি কোনো ডকুমেন্ট আছে, এই যে দেখেন এখানে এই যে পাশে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আমি যদি প্রিন্ট দেই এখানে থেকে, যদি আমি কন্ট্রোল F2 অর্থাৎ প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে দেখেন এখানে কিন্তু আমি যে কন্ট্রোল প্রিন্ট ভিউ, এই পাশে যে আরো কিছু লেখা আছে এটা কিন্তু আমার প্রিন্ট এরিয়ার মধ্যে আসেনি। সো এই প্রিন্ট এরিয়ার মধ্যে যদি এই পাশে বাড়তি কিছু থাকে, এই প্রিন্ট এরিয়ার মধ্যে আনার জন্য আমাকে এই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই দুটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে যে অপশন আছে সেটি হচ্ছে পোর্ট্রেট। চলুন আমি কিছু লেখাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এখানে করে দিলাম হচ্ছে, এই যে প্রথমে করে দিলাম পোর্ট্রেট, এটা পোর্ট্রেট অবস্থায় আছে বন্ধুরা। আমি করে দিলাম এটাকে ল্যান্ডস্কেপ। কোনো পরিবর্তন হয়নি এখানে, অর্থাৎ প্রিন্টের সময় আমাদের এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। মূলত এই কারণে এই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে সাইজ, অর্থাৎ আপনার এই পেজটার সাইজ কিরকম হবে, অর্থাৎ আপনি চাইলে লেটার সাইজ করতে পারেন, A4 সাইজ করতে পারেন, অনেকগুলো সাইজ আছে, আপনি সেখান থেকে এই সাইজটুকু করে দিতে পারবেন। সো এখানে আমি ক্লিক করি সাইজে। সাইজে দেখেন বন্ধুরা সেম একইভাবে লেটার আছে, ট্যাবলেট আছে, লিগ্যাল আছে, স্ট্যান্ডার্ড আছে, এক্সক্লুসিভ আছে, অনেকগুলো স্টাইল আছে।
আপনার ডকুমেন্টের সুবিধার্থে আপনি যেভাবে চান আপনি কিন্তু এটা করে নিতে পারবেন। সো আমরা স্বাভাবিকতর যেটি ইউজ করে থাকি সেটি হচ্ছে লেটার এবং A4, অনেকে A3ও ইউজ করে থাকে। সো আমরা A4টিকে সিলেক্ট করে নিলাম। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে প্রিন্ট এরিয়া, অর্থাৎ প্রিন্ট এরিয়া মানে আমরা স্বাভাবিকতর বুঝতে পারতেছি আমার প্রিন্টের এরিয়াটুকু কতটুকু হবে। এই যে অনেক বড় বড় একটা পেজ আছে, এই পেজের প্রিন্টের এরিয়াটুকু কত হবে। এই একটা বিষয় খেয়াল করেন, কলাম 6 পর্যন্ত কিন্তু আমার এই এই যে লেখাটুকু আছে। আমি যদি কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট দেখি, তাহলে একটু জুম করি, দেখেন এখানে কিন্তু আমার কলাম 4 পর্যন্ত প্রিন্ট এরিয়ার মধ্যে নিয়েছে, বাদ বাকি দুইটি কলাম কিন্তু আমার নেয় নাই। এটাই হচ্ছে মূল বিষয় বন্ধুরা, যে আমি কতটুকু কাজ করলাম আর কতটুকু আমার প্রিন্ট এরিয়ার মধ্যে নিল আর কতটুকু নিল না, সেটাই হচ্ছে এই প্রিন্ট এরিয়ার কাজ। সো আমি এখানে যদি সিলেক্ট করে দিতে পারি যে আমি এতটুকু প্রিন্ট দিব, সো প্রিন্ট এরিয়া, প্রিন্ট সিলেক্টেড এরিয়া, ওকে। এভাবে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখেন এটা কিন্তু আমার প্রিন্ট এরিয়ার মধ্যে চলে আসছে। এই যে এতটুকু আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আমি যদি কন্ট্রোল F2 মাধ্যমেই দেখেন আমার ফ্রেজে কিন্তু ওই যে কলাম 1 2 3 আছে ওইসব কিন্তু প্রিন্টের মধ্যে নেয় নাই। আমি যতটুকু সিলেক্ট করেছি বন্ধুরা ততটুকুই কিন্তু আমার প্রিন্ট এরিয়ার মধ্যে চলে আসছে। সো আশা করি বন্ধুরা এটি বুঝতে পেরেছেন। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ব্রেক, অর্থাৎ ব্রেক মানে হচ্ছে ভাঙা, অর্থাৎ একটি পেজকে যদি আমরা ভাঙা ভাঙা অংশে আলাদা করতে চাই তাহলে আমরা এই পেজ ব্রেকের মাধ্যমে করতে পারবো। এখানে আমি ক্লিক করা অবস্থায় এই ব্রেকে ক্লিক করলাম, দেখেন একটা পেজ তৈরি হয়ে গেছে, ইনসার্ট ব্রেক, পেজ ব্রেক। এখান থেকে আরেকটা যদি রিমুভ ব্রেক পেজ, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ব্রেকে এই যে দেখেন এটা কিন্তু কয়েকটি অংশে ভাঙা ভাঙা অংশ, অর্থাৎ এখানে যদি আমি লিখি তাহলে আমার একটা বিশ্বাস এখানেও হয়ে যাবে না, এটা হলো না, অর্থাৎ পেজ আলাদা আলাদা হয়ে গেছে। এটা মূল বিষয় হচ্ছে এটি প্রেস ব্রেক মানে হচ্ছে প্রেসকে ভেঙে দ্বিখণ্ডিত বা 4টে খণ্ডে আলাদা আলাদা করা। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে আমরা সবাই বুঝি যে একটি পেজের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আপনার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটি কি হবে সেটি আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন বা চুজ করে লাগাতে পারেন। সো আমি এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কিন্তু আমাকে ইমেজ সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ আমি যদি আমার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইমেজকে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমার ইমেজটুকু সিলেক্ট করতে পারবো। সো আমি একটি ইমেজকে চুজ করে ইনসার্ট করলাম। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার এক্সেল ফাইলের মধ্যে একটা ইমেজ কিন্তু চলে আসছে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে প্রিন্ট টাইটেলস, অর্থাৎ আপনি যেটিকে প্রিন্ট দিবেন সেটিকে টাইটেল হিসেবে কোনো কিছু যদি দিতে চান তাহলে কিন্তু এই প্রিন্ট টাইটেলের মাধ্যমে করতে পারেন। এই যে এখানে দেখেন আছে প্রিন্ট এরিয়া, তারপর প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট সম্পর্কিত কিছু কথা এখানে আছে। এখানে অনেকগুলো বিষয় আছে, দ্য কম্পার্ট, সেল, গ্রোস। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডাউন দি ওভার, ওভার দেন ডাউন, অর্থাৎ আপনি যে প্রিন্ট দিচ্ছেন এটা কেমন ভাবে হবে, অর্থাৎ কোন পেজ থেকে কোন পেজের পর নেবে। দেখেন এখানে কিন্তু আমাকে প্রিভিউ কিছু দেখাচ্ছে, আমাকে প্রথমে এই পেজ নেবে, তারপরে হচ্ছে এই পেজ, তারপর এই পেজ, অর্থাৎ কোন ভাবে কোন পেজে কোনটার পরে কোনটা নেবে এটাকে কিন্তু আপনি প্রিন্ট এরিয়া বা প্রিন্ট সেটআপের মাধ্যমে কিন্তু এটি দেখতে পারেন। পরবর্তী এখানে কিছু অপশন আছে যে এখানে উইডথ, হাইট এবং স্কেল, এটি পেজের ওয়েট এবং হাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে দেখেন লেখা আছে গ্রিড লাইনস। কিছু কিছু সময় আমরা দেখি যে এক্সেল শিটটাও কিন্তু এমএস ওয়ার্ডের মতো অনেক হোয়াইট হয়ে থাকে, অর্থাৎ এই যে গ্রিড লাইন বা যে দাগগুলো দেখতেছি এটা কিন্তু থাকে না। এটা আমরা কিভাবে করে থাকি, এই যে বন্ধুরা এই গ্রিড লাইনের মাধ্যমে যে ভিউয়ে এখানে থেকে কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ এই গ্রিড লাইনে যদি আমি এই টিক মার্কটিকে উঠাই দেই বন্ধুরা, দেখেন এখানে কিন্তু আমার পুরো এমএস ওয়ার্ড শিটের মধ্যে হোয়াইট হয়ে গেছে। আমি যদি আবার এখানে আবার টিক মার্কটি তুলে দেই তাহলে কিন্তু সেইটি আবার যে দাগগুলো ছিল সেটা কিন্তু এখানে হয়ে গেছে। সেম একইভাবে এখানে প্রিন্ট এরিয়া, প্রিন্টের যে অপশনগুলো
সেইটা। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ দেখেন হেডিংস, অর্থাৎ এই যে হেডিং যে আছে এই হেডিং এ যদি আমি উঠে দিতে চাই তাহলে কিন্তু দেখেন এখানে হেডিং নাই আর। আবার দিলাম দেখেন এই যে যে হেডিং এ বি সি ডি ই এফ সি এই হেডিং গুলা কিন্তু আর নাই। এই যে এখানে এখানে থেকে দেখেন এই পাশে কিন্তু যে হেডিং গুলো ছিল এটা কিন্তু আর নাই বন্ধুরা। সো এই হেডিং এর কাজ হচ্ছে এইটা। আরেকটা বিষয় এখানে আর লেখা আছে দেখেন এই পাশে অ্যারেঞ্জ, সিলেকশন প্যানস আর হচ্ছে অ্যালাইন। সিলেকশন প্যান মানে হচ্ছে কোন যেটিকে আপনি সিলেক্ট করতে চান বা কোন যেটিকে আপনি সিলেক্ট করতে চান সেটার প্রিভিউ এখানে দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে আপনার যে লেখাটুকু আপনি কোন সাইডে নিতে চান, লেফটে, রাইটে, বটমে, সেটা কিন্তু এটার মাধ্যমে করতে পারেন। এই অংশটুকু সাধারণত যখন আমি শেপ নিয়ে কাজ করি, কোন একটা শেপ ইনসার্ট করলে তখন কিন্তু এগুলো মানে আসলে শো করে। দেখেন আমি এটাকে একটা শেপ নিলাম, দেখেন আমি বলছিলাম না, অর্থাৎ বিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক এবং সিলেকশন প্যান, এটা নিয়ে একটি আলাদা টিউটোরিয়াল আছে আমার। অর্থাৎ এই যে ফন্টের আওতায় যতগুলো অপশন আছে সেই অপশনগুলো সাধারণত এই অ্যারেঞ্জের মাধ্যমে থাকে। আমি হালকা কিছু টাচ দেই। এই যে অ্যালাইন যেটি বলছিলাম আমি, এই যে অ্যালাইন থেকে আপনি চাইলে লেফটে রাইটে নিতে পারেন। এখানে আছে এই যে বন্ধুরা লাস্ট এখানে যে হাইলাইট অপশন সেটি হচ্ছে রোটেট। আপনি চাইলে এটিকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং বিভিন্ন কোণে এটিকে হেঁটাতে পারেন আপনি। এখানে আছে হচ্ছে সাইজ, অর্থাৎ সাইজকে আপনি কম বেশি করে দিতে পারেন। আপনি কত সাইজে এই শেপটিকে নিতে চান বা করতে চান আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী, এটা কিন্তু আপনি এই সাইজের মাধ্যমে করতে পারেন, বা এই যে এখানে স্ক্রল আছে এখানের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। সো আশা করি বন্ধুরা এই পেজ লেআউটের পেজ সেটআপ বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।